হুমায়ুপুরের সম্প্রীতির ইফতার মজলিস প্রায় ১,৫০০ মানুষের উপস্থিতিতে বিশেষ বার্তা দিলেন বিধায়ক নিয়ামত শেখ। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমায়ুপুর অঞ্চলে সম্প্রীতির ইফতার মজলিসের আয়োজন করা হলো। সোমবার সন্ধ্যায় প্রদীপডাঙ্গা তাজপুর এমএসকে প্রাঙ্গণে ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখের তত্ত্বাবধানে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং হুমায়ুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মজলিসে বিভিন্ন ধর্মের প্রায় ১,৫০০ মানুষ অংশগ্রহণ করেন। সকলেই একসঙ্গে ইফতার করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক নিয়ামত শেখ বলেন, ইফতার মজলিস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিমউদ্দিন শেখ, হুমায়ুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনুল শেখ, হুমায়ুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আটদোসা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। ইফতার মজলিসকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং এই সম্প্রীতির উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। পবিত্র রমজান মাসে আমাদের যে 30টা রোজা একদম ফরজ, এই রোজা করতেই হবে। পবিত্র রমজান মাসে আমাদের রোজা সব থেকে ভাইটাল একটা পরীক্ষামূলক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তো এই পরীক্ষা আমাদের পাস করার জন্য মানুষ খুব উদ্বিগ্ন। আজকে এখানে মাওলানা সাহেবরা রয়েছেন, ইমাম সাহেবরা রয়েছেন, আমাদের রোজদাররা রয়েছেন। আমার হরিহরপাড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ইফতারের আয়োজন করা হয়েছে, তো আমাদের আজকে হুমায়ুপুর অঞ্চল, গত পরশু তার আগের দিন আমাদের রায়পুর অঞ্চল থেকে খিদিরপুর অঞ্চল, কালকে বহরমপুরে ইফতার ছিল আমাদের, যার জন্য কালকে এটা ক্যান্সেল করে আমরা আজকে হুমায়ুপুরটা করেছি। তো হুমায়ুপুরের সমস্ত রোজদাররা আমাদের এই মেহফিলে হাজির হয়েছেন, ইফতার মেহফিলে হাজির হয়েছেন এবং এখানে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এখানে ইফতার করলেন। আমাদের এই ইফতারের বিষয়টা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা আমাদের অভিষেক মহাশয় আমাদের সারা রাজ্যের জন্য প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে আজকে ইফতারের সামিল হওয়ার জন্য, ইফতারের দাওয়াত দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশ আছে। সেই অনুযায়ী আমরা ব্লকে আমরা না করে আমরা প্রত্যেকটা অঞ্চলে আমরা করছি। অঞ্চলের মানুষ এটা ইফতার করার জন্য ব্লকে যাওয়া অসম্ভব, তার জন্য আমরা প্রত্যেকটা অঞ্চলে করছি। তাই আজকে হুমায়ুপুর অঞ্চলে প্রায় আমরা দেখলাম সব থেকে ভালো। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে হুমায়ুপুর অঞ্চল সাংগঠনিক দিক থেকে আমাদের যারা করবে, যারা ভোটার, যারা নেতা আছে, তো ভোটের সময় একদম তারা উদ্বিগ্ন, মানে উন্মাদ হয়ে তারা ভোটটা করে। তাই এখানকার মানুষকে আমার শ্রদ্ধা জানাই। এখানকার মানুষের মুখের উপরে আমি কথা বলতে পারি না, তার মানে আমি খুব দুর্বল এখানকার মানুষের উপরে, কারণ এখানকার মানুষ সত্যিকারের একটা নির্বাচনে যেভাবে রেজাল্ট করে। তাই আজকে আমরা যেটা পেলাম, এখানে প্রায় 1500 কন্টেনার করেছিল, সবই শেষ হয়ে গেছে। তাহলে 1500 লোক এখানে রোজদাররা ইফতার করলেন। আমাদের রায়পুরে ছিল প্রায় 1100 ছিল, আমাদের খিদিরপুরে 1200 ছিল, আজকে এখানে 1500। তো এখানে না, এটা আর কোথায় বাড়বে আমি জানি না, আমরা তো প্রত্যেকটা লিখে রাখছি প্রত্যেকটা অঞ্চলের। তো আমি মনে করি আমাদের হুমায়ুপুর অঞ্চলকে আর কে ডাকাতে পারবে না। হুমায়ুপুর অঞ্চলে কিন্তু 1 নম্বর জায়গায় থাকবে ইনশাল্লাহ, আমি মনে করি। যদি পারে তাহলে ভাববো আমরা, ভালো বিষয়। কিন্তু হুমায়ুপুর অঞ্চলকে আজকে আমি ধন্যবাদ জানাবো। আজকের ইফতারে আমাদের সমস্ত মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ এবং রোজদাররা এখানে উপস্থিত হয়ে আমাদের ইফতার গ্রহণ, মানে রোজার যে আমরা দাওয়াত দিয়েছিলাম তাতে গ্রহণ করে তারা এসছেন। আমাদের এখানে মাওলানা সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, সকলেই আছেন, মিলে আমরা ইফতার এখানে করলাম। এবং ইফতার সুফল বলতে আমাদের রোজা, যে রোজদার তারা সুফল পাবে আল্লাহর কাছে, আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ যে হুকুম দিয়েছে সেই হুকুম মানতে গিয়ে, ইমানের সাথে মানতে গিয়ে সারাদিনের মধ্যে একটু পানিও খাই না, এই উপোস সাংঘাতিক ভাবে পরীক্ষামূলক। তাই এই উপোসকে আল্লাহ তাআলা রোজা বলে, যে আমাদের আরবি ভাষায় এটা ব্যাখ্যা হয়েছে যে আরবি ভাষায় যে এটা রোজা করা, রোজা করতে হবে।
তো রোজা পালন করে। তো শ্যাম পালন হয় এটাকে। এই শ্যাম পালন করার জন্য আমাদের মুসলিম ধর্মে যারা আমাদের ইসলাম ধর্মের মানুষ আছে, তারা যে যেখানেই থাকুক না কেন, তারা এই শ্যাম পালনে এরা সবসময় উদ্বিগ্ন থাকে এবং শ্যাম পালন সুন্দরভাবে করে। এই শ্যাম পালনে কেউ কিন্তু পিছায় না। ভোরবেলায় খায় সেহরি, আর এই সন্ধ্যাবেলাতে ইফতার করে। তার আগে মাঝখানে কোনো কিছু এক গ্লাস পানি বা এক ঢোক পানি পর্যন্ত গ্রহণ করে না। তো যাই হোক, সকলে আজকে আমরা এখানে আছি, সকলে খুশি হয়েছি। আমরা এই ইফতারকে স্বাগত জানাচ্ছি আমার হরিহরপুর অঞ্চলের সমস্ত মানুষকে। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামীতে ইনশাল্লাহ আবার বেঁচে থাকলে দেখা হবে। সংখ্যা 22, আর আমাদের মেম্বার যারা তারা বিভ্রান্তে আছে, তারা আছেন, কিন্তু এলাকার মানুষের এই মেম্বাররা তাহলে আবার টিকিট বন্টন আমরা করব। ভালো কাজ যারা করেছে তারা টিকিট পাবে, মেম্বারদের উদ্দেশ্য বলে বলছি। আর বুথ সভাপতি যারা ভালো কাজ করবে, হ্যাঁ, তাদেরকেও আমরা সে আবার পুনরায় দায়িত্ব দেবো দলের। তারা সে দায়িত্ব ভালো আবার আগামীতে করবে। যারা ভালো আজকে করেছে 5 বছরের মধ্যে, আবার আগামীতে তাদেরকে দায়িত্ব দেব। আর যারা কাজ ঠিক মতন করতে পারছে না, জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ। 5000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট। একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।